নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর সাহসিকতা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ সুবহানাহু তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন যে তিনি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলেন যে তার সম্প্রদায়ে যে মিথ্যা উপাস্যদের ইবাদাত করে তারা কোন কিছু করার ক্ষমতাই রাখে না। তার এই তাওহীদ শিক্ষা মানুষের কাছে প্রচার করতে গিয়ে তার সাহস ফুটে উঠে। আর এই সাহসিকতা এতই বেশি ছিল যে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার পরও আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছে। স্মরণ কর ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় কর। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল একজন সত্যবাদী, একজন নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যে শুনে না, দেখে না এবং আপনার জ্ঞান উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাব। হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান হচ্ছে দয়াময়ের অবাদ। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আয়াব আপনাকে স্পর্শ করবে, অতঃপর আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের দেবদেবীগুলো থেকে মুখ ফিরিয়ে নিত? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই প্রস্তরাঘাতে তোমার প্রাণনাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম বলল, আপনার প্রতি সালাম, আমি আমার পালনকর্তার কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তিনি আমার প্রতি বড়ই মেহেরবান। আমি পরিত্যাগ করছি আপনাদেরকে এবং আপনারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত কর তাদেরকে। আমি আমার পালনকর্তাকে ডাকি। আশা করি আমার পালনকর্তাকে ডেকে আমি বঞ্চিত হব না। এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পিতার মধ্যে যে কথোপকথন ও বিতর্ক হয়েছিল তা উল্লেখ করেছে। সত্যের দিকে পিতাকে যে কোমল ভাষায় ও উত্তম ভঙ্গিতে আহ্বান করেছেন তা এখানে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। তিনি সৎসাহসের সাথে পিতার মূর্তি পূজার অসারতা তুলে ধরেছেন এভাবে যে এগুলো তাদের উপাসনাকারীদের ডাক শুনতে পায় না, তাদের অবস্থানও দেখতে পায় না, তাহলে কিভাবে এরা উপাসকদের উপকার করবে? যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, এই মূর্তিগুলা কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছ? তারা বলল, আমরা আমাদের বাপদাদাকে এদের পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য জ্ঞানরাহিতে আছ এবং তোমাদের বাপদাদারা। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করেছ, না তুমি কেতুক করছ? সে বলল, না, তিনি তোমাদের পালনকর্তা, যিনি নভ্যামণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলা সৃষ্টি করেছেন, আর আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা। ইব্রাহিম বলল, আল্লাহর কসম, যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলার ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন কর। অতঃপর সে সেগুলাকে চূর্ণবিচূর্ণ করে দিলেন, ওদের প্রধানটি ব্যতীত, যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে। তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল? সে তা নিশ্চয়ই জ্ঞান জালিম। কতক লেয়াকে বলল, আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি, তাকে ইব্রাহিম বলা হয়। তারা বলল, তাকে জনসমক্ষে উপস্থিত কর যাতে তারা দেখে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ? সে বলল, না, এদের এই প্রধানই তা একাজ করেছে। অতএব তাদেরকে জিজ্ঞেস কর যদি তারা কথা বলতে পারে। অতঃপর মনে মনে চিন্তা করল এবং বলল, লেখ সকল তোমরাই বেইনসাফ। অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে, তুমি তা জান যে এরা কথা বলে না। সে বলল, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যাতে আমাদের জ্ঞান উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? কুরআন। উপরোক্ত আয়াতগুলোতে ইব্রাহিম আর সাহসিকতা ও দৃঢ়তা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি তার জাতির মিথ্যা উপাস্যদের বিরুদ্ধে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছেন যা তাদেরকে মাথা অবনত করতে বাধ্য করে, কিন্তু তাদের দাম্ভিকতা তার বিরুদ্ধেই উদ্ধত করল। তথ্যসূত্র আল বিদায়া ওয়ান নিহাজা ১ খণ্ড।